বিরাজমান পরিস্থিতিতে ব্যাংক খাতে মন্দুরিন বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও কেন্দ্রীয় ব্যাংক নীতি ছাড় দেয় ঋণের কিস্তি পরিশোধে। সংশ্লিষ্টরা বলছেন টানা কয়েকদিনের অস্থিরতায় ক্ষতি দাঁড়িয়েছে 1 লাখ কোটি টাকার উপরে। ফলে চাপ বাড়বে আগে থেকে নাজুক থাকা ব্যাংক ব্যবস্থায়। সাদার মানের রিপোর্ট। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য স্থবির ছিল টানা কয়েকদিন। অপ্রত্যাশিত পরিস্থিতিতে বড় ক্ষতির হিসাব টানতে হবে বেসরকারি খাতকে। ক্ষতির পরিমাণ 1 লাখ কোটি টাকা হতে পারে বলে জানাচ্ছে ব্যক্তি খাতের উদ্যোক্তারা। ক্ষতিতে পড়ে ব্যাংকের কিস্তি ফেরত দিতে ব্যর্থ হচ্ছে অনেক প্রতিষ্ঠান। ফলে শেষ চাপ টানতে হবে বিপাকে থাকা ব্যাংক ব্যবস্থাকে। অর্থনীতিবিদদের মত, বাড়বে মন্দ ঋণ। তারা বেতন দিতে হলে টাকা ব্যাংকের টাকা দিতে পারবে না, ব্যাংকের টাকা দিতে হলে এবং কোনো কোনো ক্ষেত্রে দুটোর কোনোটাই দিতে পারবে না, বেতনও দিতে পারবে না, টাকাও দিতে ব্যাংকের সুদও দিতে পারবে না। অবশ্য আশঙ্কার সত্যতা মেলে অর্থমন্ত্রীর দপ্তরে পড়া একটি বেসরকারি ব্যবসায়ী সংগঠনের চিঠি থেকে। নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ পরিস্থিতি জানিয়ে চিঠিতে কিস্তি ফেরত দিতে সময় চেয়েছে। বিকেএমইএর পাশাপাশি বিটিএমইএও অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে আবদার করেছে ঋণের কিস্তি ফেরত দিতে বাড়তি সময় চেয়ে। তারা সবাই বলছে ব্যবসা বাণিজ্য অচল থাকায় ঋণের কিস্তি ফেরত দিতে তারা এখন দৈন্যদশায় আছেন। বর্তমানে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ 1,82,000 কোটি টাকা। নতুন সংকটে পরিস্থিতি আরও নাজুক হবে বলে মনে করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন অনেকে দায় ফেরত দেওয়ার সামর্থ্য হারিয়েছেন। যে পরিস্থিতি বাংলাদেশ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশি ইমেজ যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কোনোভাবেই টাকার অঙ্কে এটা নিরূপণ করা সম্ভব নয়। দ্বিতীয়ত ডোমেস্টিক শিল্পে ব্যবসায়ীদের, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা প্রতিদিন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যবসা বাণিজ্যের স্থবিরতা ও ক্ষত ঠিক করতে তাই একগুচ্ছ উদ্যোগের কথা বলছেন ব্যবসায়ী নেতারা। রাজনীতিবিদরা যেহেতু দেশ চালান, তাদেরকে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে করে ভবিষ্যতে এই ধরনের সংকট যাতে সৃষ্টি না হয়, সেই ধরনের দূরদর্শিতার এবং বিচক্ষণতা পরিচয় দিয়ে সরকারকে কাজ করতে হবে। ঋণ গ্রহীতাদের কিস্তি ফেরতে বাড়তি সময় দেয় বাংলাদেশ ব্যাংক। তাই কেবল যে ব্যাংকের মন্দ ঋণ বাড়বে তা নয়, সংশ্লিষ্টরা মনে করছেন এতে কমে যেতে পারে ব্যাংকের মুনাফা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।